বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের বাহিলি থেকে একটু ডান দিকে, যেটাকে বলা হয় আপনার চান্দেচর বিল বলা হয়। তবে এখন আর বিল নাই। এখন আমি এখানে এসে আমি অবাক হয়ে গেছি যে আসলে যে রাস্তাঘাট হচ্ছে, একটা সময় কিন্তু এখানে নৌকা ছাড়া মানে এই 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 রাস্তা ছিল না, কিন্তু এই রাস্তা দেখেন, এই নৌকা ছাড়া এই জায়গায় আসা কল্পনার বাইরে ছিল, মানে কল্পনীয় একটা চিন্তা ভাবনা ছিল। কিন্তু এখন আপনার এই বিশেষ করে মহল্লা, তারপর সোনাপাড়া, চান্দাচর, উহুলিয়া, এই কয়েকটা গ্রামকে মানে গ্রাম ছিল আমাদের বিদ্যাপুর ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন একটা এলাকা ছিল। কয়েক বছর আগে কিন্তু এটা বিচ্ছিন্ন মতো ছিল। তো ওইদিকে আপনার মেট্রোটা মহানগর হয়ে রাস্তাটা মহল্লা চলে গেছে, রাস্তা ব্রিজ আগে হয়েছিল, মহল্লার সাথে যোগাযোগ হয়েছিল। বাট সোনাপাড়া, চান্দেচর এবং উহুলিয়া গ্রামের সাথে কিন্তু যোগাযোগ করার কোনো ওয়ে ছিল না, নৌকা ছাড়া। তো যেটা আমি বলতে চাচ্ছি আর কি, এই যে দেখেন এই যে রাস্তাটা মানে আমি কথা বলে যেটা বুঝতে পারলাম যে এই জায়গায় রাস্তা হইতো, বাট রাস্তাটা করে নাই। ওনার মাথায় নাকি আসছে যে কাজটা করতেছে যে এখানে যদি রাস্তা করে তাহলে পানিগুলা ঢুকতে পারবে না। এখানে ছোট্ট একটা খাল আছে, ছোট্ট একটা খাল। তো দেখি অনেকগুলো ধানের জমি রয়ে গেছে। যদি রাস্তা করে এটা আমি ব্লক দেওয়া দিই তাহলে কিন্তু পানি ঢুকতে পারবে না, অনেক ক্ষতি হওয়ার তাই না। একটা ব্রিজ দেওয়া হবে, ব্রিজের কাজ দেখুন ওই পাশে দেখেন রাস্তাগুলো অনেক ব্লক দেওয়া হয়েছে। সবচেয়ে বড় হচ্ছে বিদ্যাপুর থেকে ওইদিকে চলে যাবো, এই যে বিদ্যাপুর থেকে একেবারে আপনার উহুলিয়া দেখো রাস্তাটা একটু আপনার ভয়াবহ অবস্থা, একবারে মানে অকল্পনীয় একটা পরিবর্তন আসছে এই এলাকার ভারী অঞ্চলের মধ্যে। মানে আমার মনে হচ্ছে কি একটা রিস উড়ে যাওয়া আসতেছে, রিস উঠে এলাকা মানে খুবই চমৎকার একটা ধাইস মনে হচ্ছে আমার কাছে। এই রাস্তাটা এটা বিদ্যাপুর থেকে, বিদ্যাপুর থেকে এই রাস্তাটা আসছে বিদ্যাপুর থেকে। এই যে দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও, এই যে রাস্তা যেহেতু আপনার বিদ্যাপুর থেকে রাস্তাটা, বিদ্যাপুর থেকে এই যে এই বাড়িটির পিছনে, তারপরে উহুলিয়ার সাথে একটা সংযোগ করার জন্য একটা ব্রিজ হবে, ঠিক না? উহুলিয়ার সাথে সংযোগ করার জন্য একটা বড় ব্রিজ হবে একটা। মানে যেটা বুঝলাম আমি, এই যে আপনার ভৈরবনগর, তারপর মণিপুর, রাজাপুর, উহুলিয়া, তারপর চান্দেচর, না এটা চান্দেচর, এই যে উহুলিয়া, এই গ্রামগুলা একটা মানে স্থল পথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। তো যে উদ্যোগ নিয়ে কাজটা করতেছে তারা আমি অনেক ধন্যবাদ জানাই, কারণ এটা অনেক সাহসী একটা কাজ, এই যে এত বড় মানে আমার মনে বিশাল বড় প্রকল্প, একটা অনেক বিগ বাজেটের একটা কাজ, বিশেষ করে উহুলিয়ার জনাব আওয়াল সাহেব সমাজসেবক, ভালো মানুষ, উনি নাকি এই কাজটা করতেছে। এবং আমি শুনছি নাকি উনি নাকি শুধু একটা গ্রামের মধ্যে মানে উহুলিয়া কেন্দ্রিক যে উন্নয়নগুলো হয়েছে প্রায় 40 থেকে 50 কোটি টাকার মধ্যে একটা কাজ করতেছে, মানে উহুলিয়াকে কেন্দ্র করে উন্নয়ন, রাস্তাঘাট। আমি ওনার টার্গেট আমার ভালো লাগছে, উনি নাকি উহুলিয়াটাকে একটা রিসোর্টের মতো তৈরি করবে, মানে মানুষ যাতে আফসোস করে তার জন্য উহুলিয়া হলো না কেন। এটা আসলে অনেক বিশাল একটা, কিন্তু আসলে প্রত্যেক গ্রামে যদি এরকম লোক থাকে যে আমি আমার গ্রামটাকে এরকম করবো, মানুষ আফসোস করে আমার জন্মটা ওই গ্রাম হলো না কেন। আমি বিশ্বাস করি, মন্ত্রী বিশ্বাস করি, ওই গ্রাম উন্নত হতে বেশি সময় নেবে না। তো ধন্যবাদ এই কাজের সাথে যারা জড়িত সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি। এবং ইনশাল্লাহ আশাবাদী এই যে এই এলাকাটা খুব সুন্দর, মানে মানুষ ঘুরতে আসবে, এখানে ঘুরতে আসবে, হ্যাঁ ফ্যামিলি নিয়ে ঘুরতে আসবে, বিকালের সময়টা কাটাতে আসবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আবার দেখাবো কোনো একদিন।